চলো অনেক দিন পর ব্লগ দিচ্ছি, তাই লাদাখের কিছু ভিডিও যেগুলো গ্যালারিতে রয়ে গেছে সেইগুলো দিয়েই আজকে ব্লগটা শুরু করি। ওই যে জীবনটাই যদি ল্যাদ হয়ে যায় তো আর কিছু করতে মন চায়, সেই জন্য ঘুরে আসার 1 বছর হয়ে গেলেও ব্লগ কিন্তু এখন আসছে। ঠিক আছে, তোমরা কিন্তু সবাই দেখো। আর যারা ভাববে ঘোরা নিয়ে ব্লগ দিচ্ছে তারা মন্তব্য না করে আমার ভিডিওগুলো স্কিপ করে যেও, সেটাই বরং ভালো হবে। মুনল্যান্ড থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম লেহ শহরের দিকে। আর লেহ শহরের দিকে যেতে গেলে তো আমাদের আগে পেরোতে হবে হচ্ছে সেই ইউটিউব ইনস্টাগ্রামে দেখা লাদাখের সেই ভাইরাল রাস্তাটা, যেটা মনে হবে যেন আকাশের সাথে মিশে যাচ্ছে। তো আমরা চলে এসেছিলাম খালসিতে। তো খালসিতে এসে সেখানে টোলের কিছু ব্যাপার ছিল, আই থিঙ্ক, আমার অতটা ঠিক মনে পড়ছে না। আর এখানে দেখো কত বাইকার সবাই লাদাখে যাচ্ছে। যদিও আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু বাইক নিয়ে যাওয়াটা খুব রিস্কি মনে হয়েছিল। আর তখন আমাদের গাড়িটাও কেনা হয়নি, সেই কারণের জন্য আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ট্রাভেল এজেন্সির সাথে। জীবনের কিছু ছোট ছোট স্বপ্ন বোধহয় সত্যি পূরণ হওয়ার দরকার। আর আমরা দেখে ফেলেছিলাম এটা একটা বড়সড় স্বপ্ন, যেটা আর কি ভাবতেও সময় লাগেনি। তো যাই হোক, প্ল্যান করে ঠিকমতো চলেও গিয়েছিলাম, আমরা ঘুরেও চলে এসেছি সেফলি। কিন্তু জানো তো, মানুষের নজর বলে একটা জিনিস হয়, সেটা হয়তো এই ট্যুরেতে না গেলে আমরা বুঝতেই পারতাম না। ওই যে কথায় বলে না, নজর ইজ রিয়েল, সত্যিই তাই। জীবনে কিছু কিছু মানুষের চোখ থেকে কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়াই বোধহয় ভালো হয়, না হলে তাদের নজরটা লাগা থেকে অন্তত দূরে থাকা যায় না। যাই হোক, সেই সব কথা দূরে থাক। এখন আমরা চলে এসেছি হচ্ছে লাদাখের সেই একটা ভাইরাল রাস্তা, যেটা মনে হয় যেন আকাশের সাথে মিশে যাচ্ছে। জায়গাটার নাম যদিও আমার মনে নেই, তাই তোমাদেরকে জানাতেও পারলাম না। তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে তখন একটা কথাই মনে হয়েছিল যে এইসব জিনিসগুলো আমরা হয়তো ফোনের মধ্যে বা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এইসবের মধ্যেই দেখে এসেছি। তো সেই স্বপ্নটা বাস্তব হতে দেখে সত্যি সেই সময়গুলো খুব ভালো কেটেছিল আমাদের। না ভাই, আমি অত বড় ব্লগার না, তাই গুছিয়ে কথাও বলতে পারি না। যেটুকু পারি সেটুকু যদি মেনে নিয়ে তোমরা ভিডিও দেখতে পারো তো ভালো, নাহলে স্কিপ করে যাও, কোনো অসুবিধা নেই। একে তো 1 বছর আগেকার ভিডিও, তো তখন কি করেছিলাম না করেছিলাম এখন মনে থাকাটা সম্ভব না, তাই তোমাদের জ্ঞান দিয়ে ফেলছি আর কি। লাদাখের এই এত সুন্দর ভিউয়ের সাথে জানি আমার এই কথাবার্তাগুলো মানাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো কিছু একটা বলতে হবে, নাহলে তো ব্লগটাই হবে না। দেখো, কথা বলতে বলতে সঙ্গমের কাছে চলেও এসেছি। জানো তো, অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা ওপর থেকেই সিন্ধু আর জান্সকারের সঙ্গমস্থল দেখিয়ে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু না, আমাদের ট্রাভেল এজেন্সি খুব ভালো ছিল, যার কারণে আমাদের নিচে নিয়ে গিয়ে একেবারে সিন্ধু আর জান্সকারের সঙ্গমস্থলটা কোথায়, তারপরে হচ্ছে রিভার রাফটিং কোথায় হচ্ছে, সব কিছুটা আমাদের দেখিয়েছিল। আর এই সঙ্গমটা হচ্ছে সিন্ধু আর জান্সকার নদীর হচ্ছে মিলনস্থল। ওয়েলকাম টু লাদাখ। আমরা যখন সঙ্গমে পৌঁছাই তখন প্রায় 5:30-6টা, কিন্তু দেখো আকাশে তখনও রোদ ঝলমল করছে। লাদাখে আসলে সন্ধ্যেটা হয় অনেক দেরি করে, মানে 7টা 7:30 তুমি তখনও দিনের আলো দেখতে পাবে আর কি। আর একটা জিনিস জানো তো, সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই দ্বিগুণ হয়ে যায় যখন সেই মানুষগুলো একই মনের মিল, মতের মিল থাকে। তো স্বাভাবিকভাবে আমরা যারা 4 জন গিয়েছিলাম, আমি, আমার বোন, আমার বর, আমার দেওর, তো স্বাভাবিকভাবে সবাইকার মেন্টালিটি সমানভাবেই চলছিল, যার কারণে ঘোরার মজাটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। ভাই, অন্ধকার আসছে কোনখানটা? জলে হাত দিলে কে চেঁচাবে? এটা কি কারো জল না কিছু চেঁচাবে? তবে হ্যাঁ, লাদাখ কিন্তু দেখার জায়গা। মানে যারা ভাবছো যে লাদাখ জীবনে একবার হলেও যাব, অবশ্যই বলবো একবার ঘুরে এসো। কারণ এই জিনিস চোখে না দেখলে তোমরা এই ফোনেতে বা ধরো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে অতটা ফিল করতে পারবে না যতটা তোমরা সামনে থেকে ফিল করবে।
খেতে পারে না। ও বাবা কি সুন্দর, খেতে পারে না। আর আমাদের দেখা হয়ে গিয়েছিল এই ছোট্ট ছোট্ট ছানাদের। তো যারা হচ্ছে বিস্কুট খেতে ব্যস্ত, খুব মানে কি বলবো, মানুষ দেখলেই ওরা দৌড়ে আসছে খাওয়ার জন্য, যারা বিস্কুট দিচ্ছে তাদের কাছে আদর খাচ্ছে এরকম। ওখানে গেলাম, ওই যেখানটা খেলাম ওখানে দেখতে হ্যাঁ। তো সঙ্গম থেকে আমরা বেরিয়ে চলে যাব হচ্ছে লে শহরের দিকে। তো সঙ্গমে কিছুক্ষণ থাকার পর ওরা সবাই বলছিল যে রিভার রাফটিং করার জন্য, কিন্তু না ভগবান, আমি একবার তোমাকে প্রণাম করে নিয়েছি। কাটরাতে রিভার রাফটিং করে আমার মানে কি বলবো আর কি, জীবন চলে যায় এরকম অবস্থা। আমি আর হয়তো জীবনে কোনোদিনও রিভার রাফটিং করব না, বা জানি না এখন কোনোদিনও হয়তো করতেও পারি, বাট আমি এখনও মেন্টালি সেইভাবে প্রস্তুত নই। তো সেই কারণের জন্য আমি হয়তো আর কোনোদিনও হয়তো রিভার রাফটিং করব না। তো যাই হোক, রাস্তায় অনেক কিছু দেখেছি আমরা লে শহরের দিকে যেতে যেতে, যেমন গুরুদ্বারা, পাত্তার সাহিব, তারপর হচ্ছে ম্যাগনেটিক হিল, অনেক কিছু দেখেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখার জন্য অবশ্যই থাকতে হবে আমার ব্লগের সাথে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।